ভিউয়ার্স, কালকে পাঠার রাত্রেবেলা একটা লাইভ দেখলাম। আমি যে ভিডিও করেছি সেটা নিয়ে আমাকে অনেক কথা বলেছে, ভালো কথা, আমাকে অনেক কথা বলেছে, ভালো কথা। কিন্তু আমার পাঠার কাছে একটা প্রশ্ন, কোন শুয়োরের বাচ্চা বলেছে রে যে আমি বলেছি মহিলা সমিতির লোক নিয়ে তোর বাড়িতে গিয়ে তোকে র্যাম্পার্ট কেলিয়ে আসবো? আমি তো এই কথা বলিনি। হ্যাঁ, আগে ফুল ইনফরমেশন নে, ভিডিওটা দেখ, এর তার কথা শুনে ভিডিও করতে বসিস না, এর তার কথায় ভিডিও চোদাস না। আগে ভালো করে ঠিক সঠিক ইনফরমেশন নিয়ে তারপর ভিডিও কর, লোকের কথায় নয়। তুই আমার পুরো ভিডিওটা কোথাও বলতে পারবি? আর ভিউয়ার্স তোমরাও দেখেছিলে যে আমি বলেছি মহিলা সমিতি নিয়ে যাব ওর বাড়িতে ওকে কেলাতে। আর এই শোন পাঠা, তোর পাড়ায় আমি কেন যাব? আমি ভিডিও টু ভিডিও বলবো, তাই না? আমি ফিজিক্যালি কেন যাব? ফিজিক্যালি কেন করব? আমার তো তোর সাথে ভিডিও টু ভিডিও হচ্ছে। আর শোন, ফিজিক্যালি যদি তোর পাড়ায় যাই, তুই আমাকে বলেছিস না যে অনেককে দিয়ে নাকি আমাকে মার খাওয়াবি, কেলানি খাওয়াবি। তুই যে কি কেলানি খাবি, পাড়ায় আসবি বাল ছিড়বি। হ্যাঁ, সালা বললামই না ভিডিওতে কোথাও যে আমি ওর পাড়ায় যাবো ওকে কেলাতে। হ্যাঁ, ও অমনি বলে দিল আমি নাকি ওর পাড়ায় যাবো ওকে কেলাতে। আর তুই মারা শিক্ষার কথা বলছিস, তোর মুখে মানায় রে? হ্যাঁ, তোর মুখে শিক্ষার কথা মানায়? 17 বছর বয়সে দুটো বিয়ে করেছিস, দুটো মেয়ের গুদ মেরেছিস, ঠিক আছে? হ্যাঁ, আবার কি শুধু তাই নয়, কি বলে, থাম্বনেলটা উচ্চারণ করতে পারছিস না। থাম্বনেল নয়, থাম্বনেল, তাই না? তুই আবার শিক্ষার কথা বলছিস। আমার বেলায় ভাষাটা খুব খারাপ হয়ে গেল বল, গালিগোলাজের কথা বলছিস। হ্যাঁ, তো তোর দিদিরা যারা তোকে সাপোর্ট করে তাদের মুখের ভাষা বোধহয় ভীষণ ভালো না, মুখ দিয়ে একেবারে ঝরঝর করে মধু পড়ছে। তোকে নিয়ে যারা ভিডিও করে, তোকে নিয়ে, ঠিক আছে, তাদের মুখের ভাষা কি রে সেই বেলায় চোখে পড়ে না? ও দিদি তো বল, তোর অন্যায়গুলোকে তো সাপোর্ট করছে। তুই যে 17 বছর বয়সে দুটো মেয়ের গুদ মেরে দিয়েছিস, তাই না? তোকে তো সাপোর্ট করছে, সেগুলোকে ভালো বলছে, তাই না? সেই জন্য তুই তাদেরকে বাহবা দিচ্ছিস। আর আমার গালিটা তোর সহ্য হয়নি। আর আরেকটা কথা বলি, তুই যে গালির কথা বলছিস, এত কিছু মারাচ্ছিস, ঠিক আছে, তুই তো তোর নিজের শাশুড়িগুলোকেই সম্মান দিতে পারিস না। তোর শাশুড়ি, কোন শাশুড়ি কাকে নিয়ে ঘুরছে, কোন কোন পুরুষকে নিয়ে ঘুরছে, একে নিয়ে ঘুরছে, তাকে নিয়ে ঘুরছে, সেগুলো যখন সোশ্যালে আনো তখন তোমার মনে থাকে না? হ্যাঁ, আর এই থোবনাটা তোমার খারাপ লাগছে। ও ভিউয়ার্স, তোমরা বলো আমার এই থোবনাটা নাকি খুব খারাপ। ঠিক আছে, আমার থোবনা খারাপ। তোর ওই মাসি যে ভিডিও করতে বসে, কি জানো, কি কি সবকিছু তো দুনিয়া বানিয়ে রেখে দিয়েছিস, তোদের বালের সব দুনিয়া, ঠিক আছে? তোর ওই এক মাসি আছে, তোর মায়ের মুখটা তো তাও পদের আমি মনে করি, কিন্তু তোর ওই মাসি জানিস তো আবার হাইলাইট করেছে সামনে, পুরো মনে হচ্ছে রেন্ডিবাবু, পুরো মনে হচ্ছে কি বলতো, সোনাগাছির খানকিগুলোকে দেখেছিস তো, খানকিগুলোর মধ্যে তো একটু কি বলতো ভদ্রতা আছে, তোর মাসির মধ্যে সেইটুকু নেই। আর তোর মা নাকি বলছে 63 মাগি, তোর মা আবার বলছে যে নাকি আমাদের নাকি শিক্ষা নেই, আমাদের নাকি কি কোয়ালিটি সেটা নাকি আমাদের ভাষাতেই বোঝা যায়, তাই না? আমরা না বিড়ি বাঁধতে বসি না অ্যাটলিস্ট, তোর মা তো বাড়াচোদা বিড়ি বাঁধে, বুঝেছিস? আর শোন বোকাচোদা, আমার মুখ না বন্ধ করাতে পারবি না, যত ভায়াই ফিট কর, তুই যত ভায়া ফিট করে রাখ আমার গাড়ি লাগার জন্য, ঠিক আছে? আর একটা কথা তোকে বলে দিচ্ছি, বেশি না বাড়বি না। ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমার মেয়েকে নিয়ে বলেছিস না আমার নাকি একটা বড় মেয়ে আছে, এই আমার মেয়ে কি তোর গাড়ি লাগতে গেছে নাকি তোর এক্স বউয়ের গুদে লাগতে গেছে, ঢুকতে গেছে রে? এইসব কেসের ভয় আমাকে দেখাবি না। কতজনকে নিয়ে কেস করবি? হ্যাঁ, কতজনকে নিয়ে? আগে তো তোদেরকে ধরবে রে। আরে বোকাচোদা বাড়া, আগে তো তোকে ধরবে। কি বলবে বলতো? তোমরা কেন সোশ্যাল মিডিয়ায় তোমাদের নিজেদের পার্সোনাল লাইফের কথা বলেছো? তোমরা ওপেন গুদ মারামারি করবে, ওপেন চুদবে, তোমাদেরকে লোকে বললে তখন সেটা খুব খারাপ। আজকে যদি ভিউয়ার্স, ধরো আমি রাস্তায় বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে আমি দেখছি একটা ছেলে একটা মেয়েকে লাগাচ্ছে, ওপেন লাগাচ্ছে, কিন্তু ঠিক আছে, তখন আমি বলবো না এই ভাই এটা কি করছিস, এটা কি লাগানোর জায়গা, জানো ভাই ঘরে গিয়ে লাগা, তাই তো? সোশ্যাল প্ল্যাটফর্মটাও কিন্তু ঠিক এরকম, তোমরা বারা সবকিছু সোশ্যাল করবে, আর আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো কি বসে থাকবো, বন্ধ শুকবো? তোকে নিয়ে তো সবাই করেছে রে ভিডিও, তোকে নিয়ে তো ছোট্ট ছেলেও ভিডিও করেছে, আর একটা খুব বড় ক্রিয়েটার ভিডিও করেছে, রোস্ট করেছে, তাহলে তাদেরকে নিয়ে তো বলতে পারছিস না? ক্ষমতা নেই তো, ওই লেভেলটাতেই তো যেতে পারিসনি, ওই লেভেলটাতেই যেতে পারিসনি। সবকিছু সোশ্যাল করবে, অভিনয়বাজি মারাবে, তাই না? আর এই শোন, আমাকে যে খানকি বলছিস কোনো কিছু সোশ্যাল করতে, বল বোকাচোদা, তুই আমার কোনো কিছু সোশ্যাল করতে দেখেছিস? বা দেখেছিস যে আমি কোনো বাড়ার সাথে মিশতে যাচ্ছি, কোনো বাড়াকে নিয়ে ঘুরছি, দেখেছিস? যেটা দেখবি সেটা বলবি। আজকে তোর পুরো দুনিয়া ওই বালের দুনিয়া, তোদের বাড়িতে ওই যে বালের দুনিয়া আছে না, সবাই দুনিয়া, এর দুনিয়া, তার দুনিয়া, গাড়ির দুনিয়া, বালের দুনিয়া, সবার দুনিয়া, তাই না? যাদেরকে সোশ্যালে দেখবো তাদেরকে নিয়েই বলবো, ঠিক আছে? দেখছি, চোখের সামনে দেখছি, বলছি, বাট আমার তো কেউ নেই, আমি এখানে একাই ভিডিও করছি, আমার কোনো বালের দুনিয়া নেই, ঠিক আছে? আমার না তো আমার মেয়ে আসে, না তো আমার বর আসে, ঠিক আছে? আমাকে নিয়ে মরণ হচ্ছে, তাই তো? আর একটা কথা শুনে রাখ, আজকে যদি আমার মেয়ে ঢুকে যায় রে বোকাচোদা, আর নিতে পারবি না। একে নিয়ে যদি কিছু বলেছিস, সালা খাল খিচে দেবো, একেবারে খাল খিচে দেবো, মনে থাকে যেন। বাড়া আমাকে খান কি বলছে, সালা তুই কি আমাকে দেখেছিস 1000টা গুদ মারি বেড়াতে? আমাকে দেখেছিস তো? তুই যে আমাকে খান কি বলছিস? আমি আসি, ভিডিওতে আসি, ভিডিও করে চলে যাই, এই তো কাজ। কাকে দেখেছিস আমার পাশে, আশেপাশে কাউকে দেখেছিস? আর ঈশানকে বলেছি তোর খুব ব্যথা লাগছে না, সারা শরীরটা জ্বলছে, হ্যাঁ? কাকে না কাকে করেছে রে? তখন নিচে নামিসনি তোরা, হ্যাঁ?
পেটে বাচ্চা করেছিলি, ঈশানীর পেটে বাচ্চা করেছিলি, সেগুলো সোশ্যালে এনেছিস। তারপর ঈশানী আবার তোর কাছ থেকে বেরিয়ে ওর পোদে লাথি মারলি নাকি কোন ওটা নাকি তোর বাচ্চা না। তা এগুলো আমরা কোথা থেকে জানতে পারলাম? তোরা যদি এগুলো না বলিস আমরা কোথা থেকে জানতে পেরেছি? হাওয়ায় খবর এসছে? তোমরা বলবে আর আমরা বললেই তোমাদের গাড়ি লাগে না? হ্যাঁ। তারপরে ওই মেয়েটা ঈশানী ওখান থেকে বেরিয়ে তারপরে হাজারটা আরেকটা ছেলের সাথে প্রেম করতো, সেই ছেলেটা মরে গেল ওর বিহেভিয়ার দেখে, মানে ও রিলেশনে নাকি ঠিক থাকতে পারে না। তা এগুলোকে কারা সোশ্যাল করেছে? তোরাই তো করেছিস সোশ্যাল এগুলো। ও নাকি একটা নিয়ে থাকতে পারে না। তারপরে আরেকটা ছেলের সাথে প্রেম করলো, সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, ঈশানীর বিহেভিয়ার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মরলো। তারপরে আবার করলো পিট্টুর সঙ্গে, সেখানেও নাকি লাগালাগি করেছে। তাহলে কে খান কি, আমি নাকি তোর ওই ঈশানী? আর শোন শুয়োরের বাচ্চা, আমি না এই 19 বছর ধরে একজনকে নিয়েই আছি রে, বুঝেছিস? একজনকে নিয়েই আছি, অন্য কাউকে লাগাতে যাইনি, মনে রাখিস। গালি নিয়ে কথা বলছিস, তোর কথাগুলোতে কি মধু আছে? তুই যে আমাকে বলছিস কি বাড়া ওর একটা বড় মেয়ে আছে, তাই না? বাড়া লাগিয়ে দিয়েছিস। তাহলে তুই কি তোর গালাগালি শুনিনি? হ্যাঁ রে রিতম, তোর গালাগালি শুনিনি? তুই কতটা গালাগালি দিতে, হ্যাঁ এখনো দিস? নিজের একটা বউকে, দ্বিতীয় বউটাকে কাঁদিয়ে তো তাকে শেষ করে দিয়েছিস। কাঁদিয়ে তো শেষ করি। ওপেন করেছিলি কেন? এখন লোকে বলতে গেলে কেসের ভয় দেখাচ্ছ। ওখানে তোমার পদে ডান্ডা মেরে ওখান থেকে তোমাকে বার করবে, বুঝেছো তো? ওখান থেকে ডান্ডা মেরে বার করবে, বলবে আগে কেন আপনারা এগুলো সোশ্যাল করেছেন। তুই বলবি এটা তো আমার বিজনেস। আবার হ্যাশট্যাগ দিয়ে বউ দিয়ে হ্যাশট্যাগ, সালা বোকাচোদা, তোমার তো বউ নিয়েই বিজনেস। তুমি তো আগাগোড়া বউ নিয়ে বিজনেস করে তুমি আজকে প্লে ব্যাটন পেয়েছো। কি ক্রিয়েটিভিটি আছে রে তোর মধ্যে? কি ক্রিয়েটিভিটি আছে? আমাদের মধ্যে না ক্রিয়েটিভিটি আছে, কি বলতো? ভালো জিনিসটা তো কেউ দেখতে চায় না। এই যে দেখ, তোকে গাল দিচ্ছি, সবাই এখন এসে দেখবে। আমি যদি তোকে নিয়ে নর্মাল ভিডিও করি না, কেউ দেখবে না, ঠিক আছে? আর তুইও জেনে গেছিস, কি বলতো, তুই যদি বউ নিয়ে ভিডিও করিস তাহলে তুই প্লে ব্যাটন পাবি, বুঝেছিস? এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। শোন, যতই ভায়া লাগা, যেটা সামনে দেখবো সেটা বলবো। আমার কন্টেন্ট রিমি অন্যায় করলে আমি কিন্তু ঝিমিকেও বলতে ছাড়ি না। ভালো করে আগের ভিডিওটা গিয়ে দেখে আসিস, ঠিক আছে? আরেকটা কথা, আমার মেয়েকে নিয়ে যদি কিছু বলেছো না, খাল তোমার খিঁচে রেখে দেবো আমি, বুঝেছো? বলে দিয়ে গেলাম ওপেন।